আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাহাদ আছি তোমাদের সঙ্গে। আজকে ইনশাল্লাহ আমাদের এইচএসসি শিওর শর্ট সিরিজের সেকেন্ড পর্ব, ঠিক আছে। দ্বিতীয় পর্বতে আমরা আজকে পড়ব গুণগত রসায়ন। আমরা যারা এইচএসসিতে ধরো যে টুকটাক একটু ফাঁকি ঝুঁকি দিয়ে আসছি, এখন আমার হাতে ওইরকম সময় নেই, সামনে টেস্ট পরীক্ষা আছে, তারপরে এইচএসসি ফাইনাল আছে। তো আমরা এখন অল্প সময়ে যেইভাবে কেমিস্ট্রিকে ভালো করতে পারি কেমিস্ট্রিতে, তো আমরা ওইভাবে হচ্ছে প্লে লিস্টটাকে সাজিয়ে দিয়েছি পর্ব ওয়াইজ, হ্যাঁ। এবং এখানে আমার ওই কোশ্চেন গুলো আমি তোমাদেরকে করাই দিব যেগুলো হচ্ছে বোর্ডের মধ্যে অনেক বেশি বার আসে, ঠিক আছে। বোর্ডে সবচেয়ে বেশি রিপিট হওয়া, যাতে তুমি অল্প সময়ে এইচএসসির ভালো একটা প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে। আজকে ইনশাল্লাহ আমরা শুরু করতেছি, সেটা হচ্ছে আমাদের রসায়ন প্রথম পত্রের প্রথম সেকেন্ড অধ্যায়, যেটা হচ্ছে আমাদের গুণগত রসায়ন। এইটার মধ্যে একটা প্রশ্ন সবচেয়ে বেশি যেটা আসছে, এইটা হচ্ছে এইটা। তারপরে আরো অনেক প্রশ্ন আসছে, আমি সিরিয়াল ওয়াইজ হচ্ছে একটা একটা সলভ করে দিই, ঠিক আছে। তো সবাই এগুলো দেখবা এবং সাবস্ক্রাইব করে রাখবা, পরবর্তীতে আপনার যেন নতুন একটা ভিডিও আপলোড করলেই যেন তোমার কাছে চলে যায়, ঠিক আছে। আসো, এখানে আমরা হাতের এই যে ডান দিকে যেটা দেখতেছি, এখানে হচ্ছে আমার একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের মধ্যে এখানে আমরা 9-10 যারা বোর মডেল পড়ে আসছি, বোর মডেলে হচ্ছে আমরা এটা দেখে আসছি। আর নিচে হচ্ছে আরেকটা জিনিস, এখানে কোনটাকে আমি একটু বলি। তাহলে আমরা দেখতেছি বোর মডেলের মধ্যে এখানে চারটা কক্ষপথ, কে এল এম এন, আমরা এগুলো 9-10 পড়ে আসছি। তারপরে দেখা যাইতেছে কি একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসতেছে, আচ্ছা ঠিক আছে। অথবা নিচে আরেকটা জিনিস দেখো, এরকম কয়েকটা রেখা দেওয়া আছে আর এদিকে শক্তি স্তর দেওয়া আছে, হ্যাঁ। এগুলা কি আমি বিস্তারিত বলবো, আগে হচ্ছে আমরা প্রশ্নটা একটু বুঝে নিই। প্রশ্নটা হচ্ছে বলছে ইলেকট্রন ধাপান্তরের ফলে, মানে এই ইলেকট্রন এখান থেকে এখানে আসার ফলে, অথবা বলছে এ সিরিজ মানে এই পুরোটা একটা সিরিজ, আচ্ছা, এ সিরিজের সৃষ্ট বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ। তো এইটা করার জন্য আমাদের একটা ফেমাস একটা ল আছে, সেটা হচ্ছে কি, দেখো আমরা সবাই জানি আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে বিকিরিত রশ্মির বর্ণ। বিকিরিত রশ্মির বর্ণ যদি বের করতে যাই, আমার বইয়ের মধ্যে কয়েকটা যে রংগুলো আছে, বেনিয়া সহ কলা, হ্যাঁ, আমাদের যে 7টা রং, এই 7টা রঙের আমার বইয়ের মধ্যে হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে ন্যানোমিটার একক। তো আমি যদি এগুলার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো এটার কালারটা কি হবে, ঠিক আছে। এখন তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমাদের যে ফেমাস যে সূত্রটা সেটা আমি লিখতেছি, সবাই এটা জানো আশা করি, 1/λ ইকুয়ালস টু এই যে রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এইটা হচ্ছে আমাদের সেই ফেমাস ল, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইখানের মধ্যে আমাদের কোনটা n1 কোনটা n2 এবং কোনটা এই জিনিসটা নিয়ে সবাই যেটা প্যাচ লাগাই, এটা ইনশাল্লাহ আমি সলভ করে দিব। দেখো ইলেকট্রনটা যদি আমি প্রথমে এইটার দিকে তাকাই, পরে আমি এখানে আসতেছি। ইলেকট্রনটা হচ্ছে দেখো ছিল কোথায়, আমি যদি কক্ষপথ হিসাব করি 1 2 3 4, কে এল এম এন, চারটা কক্ষপথ। তাহলে ইলেকট্রনটা দেখা যায় এন এ ছিল, এন মানে হচ্ছে 4 ছিল, আসতেছে কোথায়, এই যে দেখো আসছে তাহলে এইটাতে, তাহলে এইটা মানে হচ্ছে এল এ আসছে। তাহলে এল মানে আমি কি বলতে পারি, এল কি, এটা মানে সেকেন্ড 2 নাম্বার কক্ষপথ, ছিল কোথায় 4-এ, মানে 4-এ ছিল, 2-এ চলে আসছে। এখন আমার হচ্ছে তাহলে n1 কোনটা আর n2 কোনটা। মনে রাখবা এটার মানে ওই রকম জটিল কনসেপ্টে আমরা যাব না। মনে রাখবো যখন আদি, মানে অনেকে বলে যে আদি শেষ, এত কিছু না, আমরা জাস্ট এইটা মনে রাখবো, আমাদের n1 হবে স্মল ভ্যালুটা এবং n2 হবে বড়টা। তার মানে 2 এবং 4 দুটার মধ্যে ছোট হচ্ছে 2, তাহলে n1 হবে 2, এবং বড় কোনটা 4 না, এই 4 হবে, তাহলে এইটা। এটাকে অনেক কনসেপ্টে বলা যায় যে আদি আদি মানে আদিতে ছিল এখানে ইনিশিয়াল ফাইনাল, এরকম ঝামেলাতে আমি যাব না। আমি মনে রাখবো এটা আমার এখানে হবে ছোট ভ্যালুটা আর এখানে হবে বড়টা, মানে 4-এ ছিল 2-এ আসছে, তাহলে 2 হবে n1, 4 হবে n2, প্রথমে ছোট তারপরে বড়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পেজ যেটা লাগে সেটা হচ্ছে এই রিডবার্গ কনস্ট্যান্টের মানটা নিয়ে। আচ্ছা দেখো, অনেকে এটাকে মিটারে, অনেকে সেন্টিমিটারে ইউজ করে, ঠিক আছে। বাট আমার কথা হচ্ছে আমার বইয়ের মধ্যে যে এই বর্ণগুলা, হ্যাঁ, প্রত্যেকটা যে বর্ণগুলার মানগুলো হচ্ছে ন্যানোমিটারে দেওয়া। তাহলে আমি যদি এই রিডবার্গ কনস্ট্যান্টের মানটাকে ন্যানোমিটার এককে বসাই দিই, তাহলে আমার ডিরেক্ট আনসার চলে আসে, ঠিক আছে। তো এই ম্যাথ করার ক্ষেত্রে আমি মনে রাখবো আমার মিটার সেন্টিমিটার কিচ্ছু না, এই ম্যাথ করার ক্ষেত্রে আমরা এই এককটাকে হচ্ছে ন্যানোমিটার এককে বসাবো, ঠিক আছে। তাহলে আশা করি তাহলে এইটা ন্যানোমিটার এককটা হচ্ছে 1.097 ইন্টু
tan ইনভার্স 2, তারপরে n1 কোনটা বলছিলাম ছোটটা হবে, আদি ফাইনাল কিচ্ছু মনে রাখবা না, এখানে হবে ছোট ভ্যালুটা মানে 2 স্কয়ার মাইনাস 1/4 স্কয়ার। এবার তুমি ক্যালকুলেটর নাও, ল্যামডা চলে আসবে। ঠিক আছে, আসো আমরা হিসাব করি। 7 ইন্টু tan ইনভার্স 2, 2.06 ইন্টু tan ইনভার্স 3, 2.06 ইন্টু tan ইনভার্স 3, এটা চলে আসছে ন্যানোমিটার একক। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের আমার হচ্ছে ন্যানোমিটার এককে মান। এখানে আমি মিটার সেন্টিমিটার কিচ্ছু না, ন্যানোমিটার এককটা ইউজ করবো, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে ন্যানোমিটার চলে আসছে। দেখো আমার কিন্তু ল্যামডা বের হয় নাই, আমার বের হয়েছে কি 1/ল্যামডার মান। এখানে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে 1/ল্যামডার মান। তাহলে ল্যামডা কি হবে, তাহলে এটাকে উল্টাইতে হবে। আসো উল্টাই, তাহলে 1/ আনসার, তাইলে এটা হচ্ছে 486.17। ঠিক আছে, 486.17। সুতরাং ল্যামডার ভ্যালুটা আসছে 486.17 ন্যানোমিটার। এখন এইটার কালারটা কি, এটার জন্য হচ্ছে আমাকে আমার মেইন বই যাইতে হবে। আমাদের হাজারি স্যারের বইয়ের মধ্যে এগুলা ন্যানোমিটার এককে মান দেওয়া আছে। আসো আমরা একটু দেখাই দিই। হ্যাঁ দেখো, তাহলে সবাই একটু স্ক্রিনের দিকে তাকাও। হ্যাঁ আমি দেখাইতেছি। দেখো আছে বেগুনি, হ্যাঁ বেগুনি দিয়ে শুরু হয়েছে। বেগুনি হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার। এটার মধ্যে কি পড়ছে, পড়ে নাই। নীলে আসো, 424 থেকে 450 হয়েছে, হয় নাই। আচ্ছা আমরা দেখে তাহলে অপর পেজে দেখো, আরেকটা দেখো। হ্যাঁ এখানে আসো, এবার দেখো আসমানি হচ্ছে 450 থেকে 500, পাই গেলাম। 450 থেকে 500 মানে 486 হয়েছে না। তাইলে আমি বুঝা গেলাম যে আমার 450 থেকে 500 যদি হয় এটা আমার আসমানি কালার। আমার যদি আরো আসতো, ধরো যে 550 আসতো, তাহলে আমি বলতাম সেটা হচ্ছে সবুজ কালার। তাহলে আমার যেটা করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের বই থেকে একটু মুক্ত করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাইলে তাহলে আমি এখন বইলা দিতে পারলাম যে আমার এখানে যে আনসারটা হবে, এইটার বর্ণটা হবে তাইলে আসমানি কালার। এইটার বর্ণটা হবে আসমানি কালার। এটাই হচ্ছে আমার আনসার, পারা যাবে। আচ্ছা ইনশাল্লাহ। আসো এই প্রশ্নটাকে একটু মডিফাই করে কেমনে দেয়, এরকম তোমাকে এইদিকে শক্তি স্তরগুলা দিয়ে দিবে। এরকম যদি না আসে, প্রশ্নটা এইভাবে আসতে পারে যে 1 2 3 4 5 7টা শক্তি স্তর দিস, দিয়ে আমাকে এখানে কয়েকটা রেখা আঁকা দিস। দেখো এই রেখাটা হচ্ছে, আমি যদি একটু দেখি, এইটা 3 থেকে হচ্ছে 2 এর মধ্যে আসছে। এই যে 3 থেকে 2 এর মধ্যে আসছে। তাহলে কি বলছিলাম, n1 হবে ছোটটা, n2 হবে বড়টা। তাহলে এইটা আর এই এটা বসাবা, বসায় দেখবা এটা কি আসে। সেম ভাবে আবার এটা বের করবা, যে এটার জন্য 4 থেকে 2 আসছে, মানে সবগুলো আলটিমেটলি 2 আসছে। এটা আসছে 4 থেকে, এটা 5 থেকে, এটা 6 থেকে, এটা 7 থেকে। তার মানে n1 হবে 2 আর n2 হবে যেখান থেকে আসছে। আর এখানে হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মানটা আমি বসাবো। দেন এই যে আনসার বের হবে, ওই ন্যানোমিটার এককের প্রত্যেকটা কালারের মান হচ্ছে আমার ব্রেইনে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমি ওই ন্যানোমিটার এককের কালারের মান দেখা আমি বলে দিতে পারবো যে এটা কি কালার। ঠিক আছে, এই হচ্ছে তাহলে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই গুণগত রসায়ন, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা তড়িৎ রসায়ন থেকে ইনশাল্লাহ একটা কোশ্চেন দেখবো, যেটা হচ্ছে সবচেয়ে বেশি বার আসে। ঠিক আছে, তাহলে আমাদের এই এইচএসসি শিওর শর্ট সিরিজটা হচ্ছে তাদের জন্য, যারা হচ্ছে আমরা ইন্টারে ফাঁকি ঝুঁকি দিয়ে আসছি বাট এখন একটা ভালো রেজাল্ট দরকার, তাদের জন্য। ঠিক আছে, তো সবাই লাইক করবা, কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে আমরা আবার তোমাদের সামনে তড়িৎ রসায়ন নিয়ে ইনশাল্লাহ হাজির হবো। ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।